আহ, সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকভাবে আমরা নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আসব, আগেই বলেছি। সেই হিসাবে আজকে প্রথম আমাদের উদ্বোধনী ক্লাস, গণিত ক্লাস। আশা করি সাথে থাকবে এবং আমার ক্লাসগুলি যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে এটি ছড়িয়ে দিবে আশা করি। আমরা 2.1 2.1 অধ্যায়টা আমরা সকলেই জানি। সেটি হচ্ছে কি? সেট ও ফাংশন। সেট ও ফাংশন। হ্যাঁ, এখান থেকে সাধারণত একটা অঙ্ক তোমার পরীক্ষায় দেওয়া থাকে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যদি ব্রড আকারে নাও থাকে, অর্থাৎ সৃজনশীল 10-এর জন্য নাও থাকে, নৈর্ভিত্তিক 2টা থাকবে। সেই হিসাবে আমাদের এই অধ্যায়টা ইট ইজ ভেরি এসেনশিয়াল। সো আমরা সেটের ক্ষেত্রে আজকে একটু সেট নিয়ে যদি কথা বলি, সেটের কিছু মৌলিক আলোচনা আছে, এগুলো অলরেডি তোমরা জানো। তারপরে আমি যদি কিছুটা বলি, যদি আমরা এইভাবে আমাদের অঙ্কটা স্টার্ট হয়, তাহলে আমরা যেটা বলি এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এনটা হচ্ছে এই জায়গায় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এবং এখানে যদি আমার ধরো এক্স এলিমেন্ট জেড হয়, তাহলে আমি এটা স্বাভাবিক সংখ্যা আকারে করতে পারবো না। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে আমার ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবগুলোই ব্যবহার হবে। বাট আমার যদি এক্স এলিমেন্ট এন সাজ দেন বা যেন দেওয়া থাকে, তাহলে আমার এটা সাধারণত কি? এটা আমার ধনাত্মক। স্বাভাবিক সংখ্যাগুলো তো আমরা জানি, এগুলো ব্যবহৃত হবে। আমি যদি একটা ছোট অঙ্ক নিয়ে একটু আলোচনা করি, এক্স এলিমেন্ট এন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 125। এটা আমার মেইনলি আমার মেইন বইয়ে দেওয়া থাকতে পারে, আমার এক্সাম্পলে দেওয়া থাকতে পারে, এবং তুমি নিজে বোঝার জন্য, একেবারে আমি যদি বলি শিকড় থেকে বোঝার জন্য, মৌলিক জিনিসটা বোঝার জন্য। অনেকে গণিতটাকে ভয় পায় এই কারণে যে লজ্জায় সংকোচে প্রশ্ন করতে পারে না। আমি এখানে কি দিলাম? এক্স এলিমেন্ট এন সাজ দেন বা যেন, যেভাবে বলি, এক্স এর মানটা এন, এক্সই হলো এখানে এন স্বাভাবিক সংখ্যা, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 125। অর্থাৎ এন এর যে সকল স্বাভাবিক সংখ্যা এক্স এর বর্গ অপেক্ষা এক্স এর বর্গ 9 অপেক্ষা বড়, এক্স এর ঘন 125 অপেক্ষা ছোট, তাহলে এই সংখ্যাগুলো আমরা হয়তো জানি না। আমি যদি যে এনকে যদি আমি একটু টার্গেট করি, যে আমি ধরলাম এনকে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 ধরা যায়, তাই না? তাহলে আমি 6 কিউব, যেহেতু আমার এখানে ঘন দেওয়া আছে, 6 কিউব আমি জানি কত? 216, তাই না? অর্থাৎ আমি যদি 6 পর্যন্ত ধরি তাহলে আমার ওকে হয়। আমি 5 পর্যন্ত ধরতে পারি। 5 এর ঘন কত? 125, 125। তাহলে কি 125 অপেক্ষা ছোট? আমি তাহলে 125-এর সমান 125, তাহলে আমরা 6 কিউব আমার অনেক বড় হয়ে যায়। আমি যদি 5 পর্যন্ত ধরি আমি ধরতে পারি, কারণ 5 কিউব হচ্ছে আমার কি 125-এর
ছোট। তাহলে আমার এখানে সরি 125 সমান, কিন্তু আমাকে এখানে বলছে 125 অপেক্ষা x এর ঘন 125 অপেক্ষা ছোট। তাহলে সমান যেহেতু পেয়েছি, পরেরটা আরো বড় হবে। সো আমি ধরি, আমি যদি স্বাভাবিক সংখ্যাগুলো ধরি n সমান 1 2 3 4 5 ডট ডট ডট, আর অনেক আছে, আমার যেটুকু লাগে আমি সেটুকুই ধরতে পারি। কারণ এটা তুমি সবচেয়ে বড় ঘনটা টার্গেট করে ধরতে হবে, বর্গ টার্গেট করলে ধরলে কিন্তু তুমি ঘন বুঝতে পারতেছো না। হ্যাঁ, কারণ এখানে বলছে x এপসাইলন n, অর্থাৎ x এর মান n, 9 স্বাভাবিক x এর বর্গগুলো এমন বর্গগুলো হবে স্বাভাবিক সংখ্যা যা 9 অপেক্ষা, কাটি বাংলায় বললে x এর যে সকল মানগুলো আসবে সেটি 9 অপেক্ষা অবশ্যই বড়, আর x এর ঘন 125 অপেক্ষা ছোট। এরকম সংখ্যাগুলো আমি ধরলাম। আমি যদি লিখি যে n ইকুয়াল টু 1 হলে, n ইজ ইকুয়াল টু 1 হলে, আবার এখানে অনেকে বুঝতে পারে যে আমি যদি x দিই একই কথা, তাহলে আমি x এর বদলে এখানে n কি ধরলাম। আচ্ছা, অনেকে বুঝতে সমস্যা, x ধরো যে x ইজ ইকুয়াল টু 1, কারণ যেহেতু x এপসাইলন n, এটা x ধরা যাবে, n ধরা যাবে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তাহলে আমি x এর বদলে কি 1 স্কয়ার, এখন কি 9 অপেক্ষা 1 স্কয়ার কি বড়? হ্যাঁ, 9 অপেক্ষা 1 স্কয়ার বড় না, এটা আমরা কেটে দিলাম, যেটা মানে আমার শর্ত প্রযোজ্য নয়। এবং 1 কিউব লেস দেন 125, অর্থাৎ x এর যে ঘনটা ছিল 1 কিউব, এটা 125 অপেক্ষা কি ঠিক আছে ছোট। তাহলে আমার শর্ত দুইটাই মানতে হবে, আমার বর্গ ঘন দুটাই মানতে হবে। একটা শর্ত মানলে এটা আনসার হবে না। আমি যদি x ইজ ইকুয়াল টু 2 হলে 2 স্কয়ার 9, তাহলে 9 অপেক্ষা কি 4 বড়, 2 দুগুণে 4, 4 বড় 9, এটা আমার শর্ত প্রযোজ্য নয়। এবং 2 কিউব, একটা জিনিস আমাকে বুঝতে হবে, আমার যখন বর্গ ঠিক নাই তখন আমার গণর কাছে যাবই না, গণ আমার দেখার দরকার নাই, কারণ আমার বর্গ শর্ত মানে নাই। x ইজ ইকুয়াল টু 3 হলে 3 স্কয়ার 9, একটা জিনিস বোঝার আমার জরুরি দরকার, যেমন 3 3 9, 9 অপেক্ষা বড় নয় সমান, আমাকে এখানে কিন্তু টার্গেট বলছে 9 অপেক্ষা বড়। আবার মডেল হতে পারে, সৃজনশীল হতে পারে, x স্কয়ার সমান 9 দিতে পারে। যদি সমান 9 দেয় তখন এই আনসারটা একটু চিন্তা করা যেতে পারে, কারণ সমান 9 দিতেও পারে। আমি যখন পরবর্তী ক্লাস নিয়ে আসবো তখন এই মডেলগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আমার এইটাও সত্য প্রযোজ্য নয়, এটার দিকে আমার তাকানোরই দরকার নাই। x ইজ ইকুয়াল টু 4 হলে 4 স্কয়ার, দেখো 4 ছাড়া কত 16, 9 অপেক্ষা অবশ্যই বড়। আমি এইদিকে যে দেখি একটু কি অবস্থা দাঁড়ায়। তাহলে 4 কিউব, অর্থাৎ 4 এর ঘন হচ্ছে 64, তাহলে 64 অপেক্ষা 125 বড়। শর্ত ছিল কি x এর ঘন অপেক্ষা কি 125 বড় হতে হবে, ঠিক আছে। আমি পরবর্তী, আমি একটা পেয়ে গেলাম, ধরো একটা পেয়ে গেলাম, এটাকে আমাকে কান্ত থাকা যাবে না, আমাকে পরবর্তী দিকে ডাইভার্ট করতে হবে, পরে যদি আমি কোনোটা পাই। সো এই কারণে আমার পরের দিকে একটু যাব। আমরা কিন্তু এখানে 5 পর্যন্ত ধরে গেছি। এখন 9 এর বড়, এগুলো সবগুলোই বড় হতে থাকবে। এই যে 5 5 25, 9 অপেক্ষা অবশ্যই কি এটা বড়, কিন্তু ওই দিকে ঘনতে যেতে হবে, আমাকে ঘনতে যেতে হবে। 5 কিউব, 5 কিউব আমরা আগে এখানে দেখিয়েছিলাম, 5 কিউব কত আমার 125, কিন্তু এটা তো সমান নয়। এখানে বলা হয়েছে যে 5 এর ঘন অপেক্ষা কি 125 বড় হতে হবে, কিন্তু এখানে কিন্তু এই অবস্থা নেই, এখানে সমান হয়ে গেছে, তাহলে এই শর্ত প্রযোজ্য নয়। তাহলে এখন গণর যত বর্গের শর্ত মানবে, গণ শর্ত আর মানবে না, তাহলে আমরা গণের দিকে আর ডাইভার্ট করার দরকার নেই। আমরা কাঙ্ক্ষিত ফলাফল যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু কত 4 আনসার। তাহলে আমরা, যদি আমার এই ক্লাসটা ভালো লাগে, আমি প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে
অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন না বুঝলে আমি তোমাদেরকে কমেন্টসে প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিব। থাকো আমার সাথে, আগামী ক্লাস আরও সুন্দর নিয়ে আসবো তোমাদের জন্য। ধন্যবাদ সকলকেই।